3, 2, 1, go. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু পম্পা লাইফস্টাইল চ্যানেল। আর দেখো আমি আজকে সরাসরি চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। আগের দিনকে মাছটা এনে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, ভেটকি মাছ। আর দেখো ভেটকি মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। আর দেখো সাথে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ না দিলে ভালো লাগবে না খেতে, তার সাথে হচ্ছে টমেটো কুচি। তো এগুলো দিয়ে আজকে আমি রান্না করব ভেটকি মাছের পাতুরি। তো দেখো ভেটকি মাছটাকে আমি সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি। আর তারপরে দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে মাছটাকে নুন হলুদ গায়ে মাখিয়ে নেব। আর কিছুক্ষণ এটাকে রেস্টে দেব, যাতে নুনটা সুন্দর করে মাছের গায়ে ঢুকে যায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে বন্ধুরা। আর দেখো আমার তো সময়ের খুব অভাব, এই একটা তরকারি বানাবো সুন্দর করে ভেটকি মাছের পাতুরি, সেটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কড়াইটাও বসিয়ে দিয়েছি, তাতে তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আস্তে আস্তে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, দেখো মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে, বুঝেছো? তাহলে খেতে খুব ভালো লাগবে। আর যাই হোক, দেখো ভেটকি মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। আর ভেটকি মাছের পাতুরি বলে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। তো যাই হোক বন্ধুরা, দেখো ভেটকি মাছ কিন্তু আমার ভাজা হচ্ছে। তো মাছগুলোকে দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। একটু কড়াভাবেই ভাজাটা হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো আর আমি রান্না করতে থাকি, ঠিক আছে? আর দেখো এখানে তেল ছেড়ে দিয়েছি, যেহেতু মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের উপরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর গোটা জিরে দেওয়ার পরে এবার আমি একটা আলু দিয়ে দেব, কারণ যেহেতু একটাই তরকারি রান্না হচ্ছে, যদি একটু আলু না দিই তাহলে খেতে অতটা ভালো লাগবে না, কারণ আর তো কিছু নেই, একটু আলু থাকলে ভালো হয়। আর আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু। আর চন্দ্রমুখী আলুতেই আমি সবসময় কাজ করি, কারণ চন্দ্রমুখী আলু খেতে খুব ভালো লাগে। আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, খুবই ভালো, বুঝেছো? তো যাই হোক, দেখো আমি এখন আলুটা ছেড়ে দিয়েছি, এর উপরে নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দেবো, মানে যা যা দেওয়ার সব দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে?
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো রান্নাতে তো আমার শাহি গরম মশলা আর ঘি তো লাগবেই, তোমরা সবাই জানো। আর দেখো আমি টমেটো দিয়েছি, টমেটো যখন সেদ্ধ করব না তখন একটুখানি নুন দিয়ে সেদ্ধ করবে, দেখবে যে সিদ্ধটা খুব সুন্দর হয়ে গেছে, টমেটোটা পুরো একদম কাই কাই হয়ে যাবে। তারপরে দেখবে তোমাদের একটা সুন্দর একটা কাই এসে যাবে, বুঝেছো? হয়ে গিয়েছে দেখো আমাদের ভেটকি মাছের পাতুরি, ঠিক আছে? দেখছো কত সুন্দর হয়েছে। আর এই দেখো আমি এখন ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম, দেখো কত সুন্দর কালার এসেছে, দেখে শুধু খেতে ইচ্ছা করবে। তো যাই হোক দেখো এখন অলরেডি আমার খাবারটা বেড়ে নেব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর এক পাশে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো যাই হোক এবার আমি আস্তে আস্তে ভাতটা উপর দিয়ে খাবারটা বসিয়ে দেব। ভাত হচ্ছে, দেখো ভাত আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে খাবারটা বেড়ে নেব। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কীরকম হয়েছে, ঠিক আছে? তো যাই হোক দেখো এখন আমি ভাতটা বেড়ে দিচ্ছি। তো তোমরা বলবে আমার ভেটকি মাছের পাতুরি তোমাদের কীরকম লাগলো। আমার তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার আরও আগ্রহ বাড়বে যে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। তো রাখছি আমি, টাটা, বাই।